সাম্প্রতিক এই দৃশ্যগুলো জানান দেয় কতটা অনিরাপদ এই রাজধানী শহর। অপরাধ সহিংসতা যেন পরিণত হয়েছে পেশায়। বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরের তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়। জাতিসংঘের ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টের তথ্যমতে এখানে বসবাস করছে প্রায় ৩,৬৬,০০,০০০ মানুষ। অথচ এই বিশাল জনগোষ্ঠীর নিরাপত্তায় দায়িত্ব থাকা পুলিশ সদস্যের সংখ্যা মাত্র ৩৩,০০০-এর মতো। অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় টহল ব্যবস্থার মাত্র ১৫% নিশ্চিত করতে পারছে আইনশৃঙ্খলা বাহিনী। এখন টেলিভিশনের অনুসন্ধানে উঠে আসে রাজধানীর সবচেয়ে অপরাধপ্রবণ এলাকা মোহাম্মদপুর আর আদাবর থানায় বাস করে প্রায় ২০ লাখ বাসিন্দা। আর এই এলাকায় কাজ করছে ২৫০ পুলিশ, অর্থাৎ প্রতি ৮,০০০ বাসিন্দার বিপরীতে রয়েছে মাত্র একজন পুলিশ। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী প্রতি ১ লাখ মানুষের জন্য কমপক্ষে ২২২ জন পুলিশ থাকা প্রয়োজন। কিন্তু ঢাকার বাস্তবতা একেবারে ভিন্ন। এখানে প্রতি ১ লাখ মানুষের জন্য পুলিশ সংখ্যা অনেক ক্ষেত্রে ১০০-এর নিচে। এর মধ্যে আবার বড় একটি অংশ নিয়োজিত থাকে ভিআইপি প্রোটোকল, ট্রাফিক ব্যবস্থাপনা এবং প্রশাসনিক কাজে। যে কোনো এলাকায় যখন সাধারণত হঠাৎ করে একটা ক্রাইম হয়, সেই তুলনায় কিন্তু পুলিশ হঠাৎ করে আসে না। হিরোইন ছিরা এখানে দুইটা হাতে মারছে আমাকে। আমি শেরেবাংলা থানার গাড়ি ছিল এইখানে, আমি গেলাম, তারা বলতেছে রাতের বেলা গেলাম, বলছে এখন যাও না, তুমি আগামীকালকে সকালে গিয়ে একটা লিখিত ডায়েরি করো। 999-এ ফোন দিলাম যে এখানে একটা অঘটন ঘটলো, তাতে আসবে। ও ফোন দিতে ধরতে হ্যালো করতে জায়গায় অর্ধেক দিন। পুলিশ কর্মকর্তার দাবি, আইন শৃঙ্খলা বাহিনীর ঘাটতির সুযোগ নিচ্ছে অপরাধীরা। খুন, ছিনতাই, চাঁদাবাজিতে নাভিশ্বাস হয়ে উঠছে নগর জীবন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। মোহাম্মদপুরে ধরেন থানা পুলিশের মিলে ২৫০ পুলিশ আছে, লোক ২০ লাখ। হিসাব করলে দেখা যায় প্রতি ৮,০০০ মানুষের জন্য আমাদের একজন করে পুলিশ নিয়োজিত আছে। ৮,০০০ থাকার কথা ছিল ৫০০ জনে একজন, তাহলে ২০ লাখ মানুষের জন্য ৪ থেকে ৫,০০০ পুলিশ লাগবে। আমার আছে ২৫০। রেড স্পট আছে ক্রাইম জোনের, এরকম ৫০টা জায়গা আছে। আমি সর্বোচ্চ বললাম ৮টা, আমার হল টিম, আমি সর্বোচ্চ অ্যাট এ বেস্ট একসাথে ৮টা জায়গা আমি পুলিশ মোতায়েন রাখতে পারবো। বাকি ৪২টা জায়গার কি হবে? স্বাভাবিকভাবেই জনগণের যে প্রত্যাশা আমাদের প্রতি, সেটা পূরণ হবে না। স্বল্প সংখ্যক পুলিশ দিয়ে অপরাধ নিয়ন্ত্রণ এবং দমন করা কষ্টসাধ্য। তো তারপরে আমাদের প্রতিনিয়ত আমাদের যে ডিএমপির পুলিশ দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। অপরাধ বিশ্লেষকের মতে আইন শৃঙ্খলা বাহিনীতে জনবল নিয়োগের পাশাপাশি দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন। তবে জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে কোনো প্রচেষ্টাই এই বিশাল নগরীর নিরাপত্তা ঝুঁকি কমাতে পারবে না। আমরা যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশের সদস্য খুব রাতারাতি বাড়াতে পারছি না, আবার এখন যেভাবে অপরাধীরা প্রযুক্তিকে পুঁজি করে অপরাধ করছে, সংখ্যা শুধু বাড়িয়েও লাভ নাই। যদি এই পুলিশের কার্যক্রমের সাথে আমরা যদি প্রযুক্তিকে সম্পৃক্ত করতে না পারি, শুধু সংখ্যা বাড়িয়ে কাজ হবে না। সরকার করতে পারে কোনো ধরনের অপরাধীকে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় না দেওয়া। যে শহরে রুটি রুজির জন্য বসবাস করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা কয়েক কোটি মানুষ, সে শহর কতটুকু নিরাপদ? সংখ্যার বেড়াজালে বাধা পড়া আইন শৃঙ্খলা বাহিনী প্রয়োজনের তুলনায় নিতান্তই নাজুক। তাই প্রযুক্তির সক্ষমতা আর মানোন্নয়নের মাধ্যমে এ শহর নিরাপদ রাখার পরামর্শ বিশ্লেষকদের। মেহরাব সুমন, এখন, ঢাকা।